Hello guys, welcome to my brand new vlog video. Today I gonna show you Jumeirah Beach and Burj Al Arab. Very beautiful looks today. So let's watch. আসসালামুয়ালাইকুম ফাইনালি আমরা চলে আসছি জুমাইরা বিচে। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা সবাই জুমাইরা বিচে আসবে। আজকে ফাইনালি আমরা চলে আসছি। দেখুন সৌন্দর্যতা এত মনোমুগ্ধকর, পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের গ্রুপের সবাই তো এক্সাইটেড পানিতে নামার জন্য। আমি আশা করি এরা পানিতে নামলে তুমি নামবা, নামলে আর উঠতে পারবে না, পানি অনেক নোনতা। ঠিক আছে, চেহারা শুরু যা মেকআপ করে আসছো না সব চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতেছো না স্কুটার, এগুলো ভাড়া নেওয়া যায় ঘন্টা হিসাবে, লাগলে নিয়ে নিতে পারো। যাই হোক, সবাই ফুসফাস মারতেছিল, এর ভিতরে আমি ভাবলাম একটা স্লো মোশন নিয়ে। ওমা আমার দেখা দেখি সবাই দেখি পাগল হয়ে গেছে, সবাই ফোজ নেওয়ার জন্য। তো এই জন্য সিরিয়ালে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, বলতেছে যে সবাই সিরিয়ালে স্লো মোশন ভিডিও করবে। তো ঠিক আছে নে, আমিও রেডি, সবার স্লো মোশন শ্যুট নিচ্ছি। এরপর পরে আমরা একটু পরে চলে যাচ্ছি জুমাইরা বিচের দিকে। ভাইরে ভাই কি সানগ্লাসের গেট আপ, কি ইয়ো গেট আপ। মাইনুল মামু কি কাজটা করলো দেখেন, লাগে যে কুত্তা দৌড়ান দিয়েছে, মাছ ভারে দৌড়াইতেছে। এর ভিতরে ইমরুলে ক্যামেরাটা নিয়ে হাঁটা ধরছে। আর হুসাইনের কথা কি বলবো, এ তো পুরাই পাগল হয়ে গেছে, অনেকদিন পরে বিচে আসছে। আমার মনে হয় বাংলাদেশের কক্সবাজার টাজার কিচ্ছু করে নাই। যাই হোক, এর ভিতরে আমিও একটু পোস্টপাস মারতেছিলাম সবার সাথে তাল মিলিয়ে। জুমাইরা বিচের ওয়েদারটা আসলে একটু ডিফারেন্ট, এত গরম, কিন্তু এখন সমুদ্র পাড়ে আমি যখন আসছি তখন আমার কাছে ঠান্ডা লাগতেছে। দেখুন অনেক খোঁজাখুঁজির পরে সবাই দেখতেছি যে ফোজমোজ মারতেছে, ড্রেস আপ চেঞ্জ করতেছে। দুইজন পানিতে নামবে আর বাকি সবাই উপরে ফোসফাস পিকপাক মারবে, মানে সবাই সেলফি তুলবে, ছবি তুলবে, পানিতে নামবে না। দুইজনরে তো ধরে রাখতেই পারতেছি না, তারা নেমে গেছে। আর আমিও এর ভিতরে একটা শাড়ি ভিডিও বানার জন্য রেডি হচ্ছি। ওরে বাবা, পিছন দিয়া দেখি যে মস্ত বড় একটা হাতির মতো মানুষ। আমি দেখে ভয় পেয়েছি, আমার ক্যামেরাম্যান হাসি দিছে, আমিও হাসি দিছি, ভিডিও করার হইলো না পিছন দিয়ে ওই লোকটার জন্য। যাই হোক, সবাই ফোসফাস মারতেছে। ওই যে দেখেন কি অবস্থা, কি স্পিডে লাভ দিছে, আরব সাগরে প্রায় 10 কিলোমিটার দূরে নিয়ে গেছে ইমরুল আর ওই যে আমার মইনুল মামু। আচ্ছা যাই হোক, সবাই এই কোত্থেকে একটা ফুটবল আসছে, ওটাকে নিয়ে খেলা শুরু করে দিছে। যাই হোক, হোসাইনের কথা কি বলবো, সানগ্লাস লাগাই শুরু করছে পোস্টপাস করে আবারও ভিডিও শ্যুট। এর ভিতরে আমি বিচের একটু ভিউজ, বুরুজ আল আরবের ভিউজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর ওয়েদার, কিন্তু প্রচুর গরম, তার ভিতরেও কিন্তু সেই লেভেলের একটা আনন্দ করা যায়। মেয়েদেরকে অনেক মিথ্যা কথা বলে উপরে নিয়ে আসছি, বললাম যে ড্রাইভার আসতেছে, ড্রাইভার এসে গেছে, এসে বসে আছে তোমাদের জন্য, তাড়াতাড়ি উপরে চলে আসো, না হয় তোমাদেরকে রেখে আমরা চলে যাচ্ছি। যাই হোক, সবাই সাজুগুজু করে আবারই পিটপাট হয়ে তাড়াতাড়ি চলে আসতেছে। এর ভিতরে আমি আপনাদেরকে জুমাইরা বিচের যে একটা সৌন্দর্য, আপনার আউটফুটের, আপনার জুমাইরা 3 এটার ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এর ভিতরে আবারই তারা কাপলের মতো দুজনে সাদা ড্রেস লাগাইছে, ইমরুল আর হচ্ছে মইনুল। মোটামুটি তাদেরকে সুন্দর লাগতেছে। এখন এরা যেহেতু বানাইতেছে, হুট করে হুসাইন বলল তাদের ভিডিও বানাইতে হবে, যে বানা তোরা ফটোশ্যুট কর, আমরা আর না বানাই পারি কিনা। তো আমরা একটা শ্যুট নিয়ে নিলাম। এর ভিতরে হুসাইন ছোট ভাই আমার একটা শ্যুট নিল আমার। যাই হোক, দেখে আমার মোটামুটি ভালো লাগছে, শ্যুটটা আমি ব্লগে দিয়ে দিছি। আর এই সব কিছু ঘোরাঘুরি করার পরে আমরা অবশেষে ড্রাইভারের জন্য বসে আসছি। কল দিতে দিতে এখন ড্রাইভারে আসে না। প্রথমে মিথ্যা কথা বলে ওদেরকে আমি উপর থেকে সমুদ্র থেকে নিয়ে আসছি, তারপরে এখন ড্রাইভার আসছে না। যাই হোক, অবশেষে ড্রাইভার আসলো। ড্রাইভার আসার সাথে সাথে ওনার সাথে গল্প গুজব করতে করতে আমরা চলে আসলাম সাদুয়া বাস স্টেশনে। আর এখানে এসে আমরা বাঙালি একটা বড় রেস্টুরেন্টে খাইতে বসলাম। খাওয়ার দেখে তো মইনুল মামুর মাথায় নষ্ট হয়ে গেছে। সুমনের কথা কি বলবো, কাঁচা চিকেন খাওয়া যেভাবে ধরে এরকম টানা ছিঁড়া শুরু করে দিচ্ছে শিয়ালের মতো। আর সবাই মোটামুটি খাচ্ছে, এর ভিতরে আমিও খাইলাম। তারপরে ড্রাইভার মামুরে কল দিছি, আইসা আমাদেরকে নিয়ে আবার আমাদের বাসার দিকে রওনা দিয়েছে। এ হইলো আমাদের আজকে ছোটোখাটো ব্লগ। তো কার কাছে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানান। ধন্যবাদ এভরিওয়ান।